আমরা কোথাও পৌঁছে গেলে বুড়িমা, শাশুড়ি, ননদি এরা বল, আরে বৌমা ওই ঘটিটা থালাটা, কাঁসার থালাটা নিয়ে এসো, শ্যামসুন্দর প্রভু চরণ ধোয়াতে হবে। কাঁসার থালা নিচে থাকলে তো ছোট বউ পাবে, সে তো উপরি আছে, তারপরে আবার ভিতরি আছে। কেমন সে বউ, ছোট খাটো বউ, সে কারণে সে হাত পাবে। এদিকে শাশুড়ি সম্মানের জন্য, বৌমা কি করো বুঝি না, শ্যামসুন্দর প্রভু চলে যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে, সে এখনো হাত পায়নি। মাঝে মাঝে এরকম করে হয় রে। শেষকালে শাশুড়ি খুঁজে খুঁজে এসে, বৌমা থালা কোথায়, ঘটি কোথায়? মা আমার হাত পায়নি। বলতে তো পারো। বলে ওনার কাছে আমি বলবো কি করে, উনি যদি তখন বলে বস্তার মাল বস্তায় থাক, এই জন্য আমি লজ্জায় যাই। ঠিক আছে ঠিক আছে, ভালো কাজ করেছে, ওটা ঠিক আছে। কিন্তু এইবার বস্তা থেকে থালা একটা, ঘটি একটা বের করলো, বের করে বৌমা, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি। বলে মা এই থালা ঘটি বের করব, মানে কি সে কালো পড়ে গেছে, দাগ হয়ে গেছে, বস্তায় আছে তো দাগ হয়ে গেছে। বৌমা তাড়াতাড়ি করে পিছন পিছন দরজা দিয়ে বেরিয়ে পুকুর ঘাটে ধুয়ে নিয়ে এসো। এই গেল, গিয়ে ছাই দিয়ে কাঁসার থালা মাজলো। ও মাগো, যেই হনুমান সেই হনুমান, সে আর চকচক করে না, ঝকঝক করে না, ছাই দিয়ে এতদিনের ময়লা যায়। মা শাশুড়ি দেখে বলে, বৌমা আরেকবার যাও, বালি দিয়ে মাজো, বালি দিয়ে মাজো। বৌমার এইবার চাপ পড়ছে, যত দিকে রাগ হবে এখানে চাপ পড়বে না, বস্তায় রেখে দেবে, আমারই জ্বালা। এই চাপে মোটামুটি কিছুটা দাগ গেছে। জল নিয়ে চলে এসে শাশুড়ি বলে, আমি বলবো কি করে যে আমার বৌমা মেজেছে, এখনো কিরকম কালি লেগেছে, তেঁতুল দিয়ে মাজো, যাও তাড়াতাড়ি। 3 বারের বেলা বৌমা এবার চাপ দেয়নি, কেঁদে কেটে তেঁতুল দিয়ে মাজলো। অনেকটাই দাগ গেল, তবে পুরোপুরি। শাশুড়ি তবে বলল, উনি চলে যাবেন, আর মাঝামাঝি করো না, এবার ঢালাঢালি করো। জল আনা হলো। ভক্তমন্ডলী মায়েরা, এর থেকে কি বোঝা গেল? আমাদের সব বাসন কোসন তো বস্তা বন্দি, চিত্ত চেত দর্পণ মার্জন। বহুদিন হরিনাম হয়, বহুদিন কৃষ্ণ নাম হয়নি, বহুদিন কৃষ্ণ নামে চোখে জল আসে নাই। এ তো দাগ পড়ে গেছে, কালি পড়ে গেছে। এ কালি তুলতে কত কাঁদতে হবে, কত চাপ দিতে হবে তবে। এই ভক্তমন্ডলী মায়েরা, রাধা মাধব কি। এই জন্য ভিত্রি রেখো না, 3 বার করে ঝাড়ু দাও, 3 বার করে মাজো, সকালে দুপুরে সন্ধ্যায় 3 বার করে হরিনাম করার কথা গুরুজিগণ বলে। তাহলে আর কোনোদিন দাগ পড়বে না, ঝকঝক করবে, চকচক করবে, তাতে সেবা কাজ হবে, এতে কোনো সন্দেহ। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এখন এই যে ঘষা মাজা চলছে, 2 বস্তা সোনা, একটা কলসি দিলেই হয়, লোক দেখানো 2টো কলসি দেওয়ার কি দরকার? এই ভাবতে ভাবতে এমন বেলা সেই স্ত্রী, মানে দোকানদারের স্ত্রী, খাবার নিয়ে দোকানে পৌঁছে গেছে। হ্যাঁ স্বামী গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু বলাও যায়নি কোন বংশের মেয়ে আমি বিয়ে করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। আগো আজ তুমি এত হরিনাম আওড়াচ্ছ কেন, আর ঝাঁপ ফেলে দিয়েছো কেন? এখনো তো দোকান খুলে রাখার কথা। বলে 2 বস্তা এসে গেছে, আর কত খুলো? স্ত্রী বলে মানে কি? মানে কি, তুমি চোখের সামনে দেখো কি অবস্থা, 2 বস্তা সোনা। সে স্ত্রী খাবার ফেলে দিয়ে কি চুমু খেলো, কি জড়িয়ে ধরলো। বলে তোমার মুখে ফুল চন্দন পড়ুক,
তুমি আরো বেঁচে থাকো, তুমি যত বাঁচবে তত বস্তা আসবে, আর যত বস্তা আসবে আমার তত সুখ হবে, সাজবো, হ্যাঁ আমি নাচবো, আমি গাইবো। ঠিক সে বলে মরেও না এরা, আরে এ 2 বস্তা সোনা লোকে দিয়ে গেছে, আমার নাচার কি যায় আসে? এই লোকের দেখে করে হয়, নিজের যেটা পরের সোনা কানে দিও না। পর দিয়ে গেছে সোনা বানাতে, আর আমি তাকে দেখে এত নাচানাচির কি যায় আসে? হরিনাম করো, কৃষ্ণ নাম করো, ডাল ভাত খাও, তুলসী দিয়ে প্রসাদ পাও, পরের ধনে লোভ করো না। তো তখন স্ত্রী বলছে, ওগো সোনা দোকানিরা কত কিছু করে, তোমার মাথায় কি ভগবান একটু বুদ্ধি দেয় না? তুমি কাটতে পারো না? স্বামী বলে কাটাটা কিরকম রে? সে বলে ওগো দাড়ি পাল্লা ঠিক থাকবে তবু কাটবে। এরকম সোনা দোকানদার করে না, করে তো তার বউরা কোথা পায়? তারা এত সোনা দানা বড় লোক কোথা থেকে হয়? ওই কর্মচারীর পয়সা নিয়ে ওটা হয় নাকি? কাটে কাটে, তুমি কাটো না গো। 2 বস্তা সোনা কত কাটা যায়, আমার স্বাদ পূর্ণ হয়ে যায়। এই দেখো খাবার দিয়ে গেছো, চলে যাও। এখানে থাকলে তোমার মাথায় চুল থাকবে না, তোমার মাথায় উকুন হয়ে যাবে, শুধু কামড়াবে। লোভ একটা এমন জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, তাই এই লোভ করতে 3টে জিনিস খতরনাক আমাদের মধ্যেই আছে, ভগবান দিয়েছে, ব্যবহারের জন্য দিয়েছে। আমরা ব্যবহার ভুল করি, তাই সেই 3টে জিনিসেই মরি। 3টে জিনিস নিয়ে বাঁচা যায়, আবার তার দ্বারাই মরা যায়। যেমন কীটনাশক ঔষধ, কীট নষ্ট হবে, মরবে, বিনাশ হবে, আমরা ফসল পাবো, তার জন্য ঔষধ তৈরি হয়েছে বাজারে। কিন্তু আমরা যদি রোজগার করে বিষ কিনে খেয়ে মরে যাই, যায়নি তাই, তাহলে ওটা বিষ কোম্পানির দোষ নয়, ওটা আমার ব্যবহারের দোষ। বিষ তৈরি করা হয়েছে যে কারণে, সেটাই লাগাতে হবে। কাম দিয়েছেন ভগবান, কাম না থাকলে মানুষ থাকবে না, বাসনা না থাকলে মানুষ থাকবে না, হ্যাঁ স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু তা বলে এই কাল্পনিক স্বপ্ন না, বাসনা ভালো, কিন্তু পরের ধনে কামনা করা উচিত না, করো না, এটা করতে পারবো না। কাম ক্রোধ, ক্রোধ ভালো জিনিস, ক্রোধ বিদ্বেষী জনে, হ্যাঁ শত্রুর উপরে ক্রোধ করতে হয়। ক্রোধ বাড়িতে করে দুজনে মারামারি করে বিষ খাবে, সে ক্রোধ ভালো নয়, জীবন নাশ। ক্রোধ নিজের উপরে করবে, নিজের মনের উপরে। মন যখন লোভে চলে যাচ্ছে, ছুটছে, এটা করি ওটা করি, ওটা নি সেটা নি, মনের উপরে ক্রোধ করো, মারবো, মনের উপরে শাসন করো, নিজের গালে নিজে চড় মারো, মনে থাকবে জীবনে খারাপ পথে আর কোনোদিন তুমি যাবে না। এই লোকে বলে ইচ্ছে নেই তবু হয়ে যায়, কি করে হয়? আস্কারা দিচ্ছ তাই হয়, দমন করো। হ্যাঁ, যেমন ঘোড়ার কি থাকে, লাগাম থাকে, রাস থাকে, টানতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে, সেটা তো তোমার হাতে। ঘোড়া ছুটবে, বিভিন্ন দিকে টানবে, কিন্তু তুমি তার লাগাম ধরে যেদিকে যাওয়ার সেদিকে নিয়ে যাবে। এই জীবনটা তাই, এই জীবনে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এগুলো হচ্ছে ঘোড়া। আমরা সেই ঘোড়ায় আছি, এরা যেদিকে খুশি টানছে, আমরা সেদিকে যাচ্ছি। এদের লাগাম, এদের রাসটা আমরা ধরে টানতে পারি। একটা বিয়ে করেছে, আর একটা মেয়েকে দেখে ভালো লেগে গেছে, এই ঘোড়া ছুটছে, ও ছুটছে, মন চাইছে সেদিকে যায়। আবার একটা বিয়ে করে যন্ত্রণাময় জীবন হয়ে গেল। এই টাকার লোভে মিথ্যে কথা বললো, টাকার লোভে ঠকালো, নিজে ঠকে গেল, ফেঁসে গেল। এইগুলো করতে যাও না, তাহলে জীবন নাশ হয়ে গেল। কাম ক্রোধ লোভ মোহ এগুলি থাকবে, ভগবান দিয়েছে ব্যবহারের জন্য, খারাপ কাজের জন্য। আমরা ব্যবহার জানি না, তাই হাত কেটে বসি। হ্যাঁ, একটা বাড়িতে ছুরি থাকা ভালো, ধারালো ছুরি। ছুরি দিয়ে শশা আমিনা করা যায়, আপেল আমিনা করা যায়, সবজি আমিনা করা যায়। ছুরি দিয়ে আবার মানুষকে হত্যা করাও যায়। আর ছুরিটা থাকলে আপনি ঠাকুর পুজোর জন্য ফল আমিনা করতে পারবেন, কিন্তু ছুরি দিয়ে যদি কারো গলায় বসিয়ে দেন, অপব্যবহার করা, তাই না?
আগুন না হলে সংসার চলবে না। আগুন যদি কেউ দেওয়ালে ধরিয়ে দেয়, কারো গায়ে লাগিয়ে দেয়, তাহলে সেটি হবে অপব্যবহার। আগুন বাড়িতে থাকতেই হবে। অগ্নি বিনা কোনো সংসার নেই, অগ্নি ছাড়া জীবন চলবে না। কিন্তু সেই অগ্নি সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে অগ্নি থাকবে না এটা না, কাম থাকবে না তা না। কাম অগ্নি, কামাগ্নি। ক্রোধ অগ্নি, আগুনের চেয়েও ক্রোধের তেজ বেশি। হ্যাঁ, এই জন্য সাবধানে ব্যবহার করো। এর দ্বারাই মারপিট হবে, বিনাশ হবে, মৃত্যু হয়ে যাবে। আর তাকে যদি লাগাম ধরে রাখো, তোমার জীবনে কানায় কানায় ভরে যাবে। আই আই যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিন সখী যা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিন সখিয়া। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যা। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। শ্যাম বংশীধারী শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসদা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসদা। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। যমুনা হৃদয় গৌর হরিব। কদম্ব কাননে কি হেদিন সখিয়া। বলো রাধা মাধব কি সোনার বস্তার হলো কি? কি অর্ডার দিয়ে গেছে? ওটা দুটো কলসি বানাতে হবে, ওজন করে সোনা নিয়ে নিয়েছে। কিন্তু সারা রাত্রি চিন্তা করছে কি করা যাবে। জীবনে একটা আশা ছিল, ভক্ত বৈষ্ণবের সেবা না দিলে যাগ যজ্ঞ ব্রত আদি কোনো কিছুই পূর্ণ হয়। যুধিষ্ঠির মহারাজ দাপর যুগে যজ্ঞ করেছিলেন। হ্যাঁ, তো সেই রাজসূয় যজ্ঞ লক্ষ লক্ষ মানুষ সেবা করে গেল, সবই হলো, জয় ঘন্টা বাজছিল না। তার কারণ কি না, শুদ্ধ বৈষ্ণবের সেবা হয় না। তাই মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। এখন এই স্বপ্নকার চিন্তা করলেন, জীবনে হরিনাম অনেক গাইলাম, পুজো পাঠ করলাম, কিন্তু বৈষ্ণব সেবা দিতে পারি না অর্থের অভাবে। আর বৈষ্ণব সেবা না দিলে জীবন পূর্ণ হয় না।
বৈষ্ণব সেবা, বৈষ্ণব মানে যারা সর্বদা ভগবানের ভজন করেন, আর ভগবানকে প্রণাম করতে গেলে চোখের জল দিয়ে যারা বলে পৃথিবীর সবাইকে মঙ্গলে রাখো ঠাকুর। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও কাঁদি, কেঁদে ভগবানকে প্রণাম করি, কিন্তু সেটা করি আর চোখের জল ফেলে আমার বাড়ির মঙ্গল চাই, আমার মঙ্গল চাই, কার্যসিদ্ধি চাই। আর আপনারা জেনে রাখবেন, প্রকৃত বৈষ্ণব যারা, প্রকৃত সাধু যারা, তাদের জন্যই আজ আমরা বেঁচে আছি। অপ্রত্যক্ষে, প্রত্যক্ষে নয়। প্রত্যক্ষে হ্যাঁ ডাল চাল, হ্যাঁ গম আটা জামা কাপড় দিচ্ছে, এটা প্রত্যক্ষ, লোকও দেখছে, কিন্তু এদের দ্বারা জগৎ বাঁচেনি। জগৎ বেঁচে আছে সাধুর জন্য। এই যে ফল ফুল, এটা কোনো সরকারের নয়, এটা কোনো বৈজ্ঞানিকের নয়, এটা কোনো কৃত্রিম নয়, ঈশ্বরের নাম। হ্যাঁ, চাষি চাষ করে, ফলটা তিনি দেন। চাষ আপনি করতে পারেন, বৃষ্টি না হলে, না দিলে কে দেবে বৃষ্টি? কোনো সরকার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না। আমরা বলছি হ্যাঁ ভগবান ভগবান করো না, হ্যাঁ বিজ্ঞান এগিয়ে গেছে, চাঁদে উঠে যাচ্ছে। বলে চাঁদে উঠছে তো আজকে, ও চাঁদে, চন্দ্রগ্রহে, সূর্যগ্রহে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. ভগবান নৃসিংহদেব কি আরেকবার বলা যাবে? প্রহ্লাদ মহারাজ কি অধিকের হলো কি? অধিকের মানে এই যে যে কথা হচ্ছিল চন্দ্র সূর্য গ্রহে গ্রহে, হ্যাঁ, সাধকরা অনেক আদি থেকে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, সেই সাধক তাদের সেবা না দিলে আমাদের কল্যাণ হবে না। আমরা পেট ভরাই আর সাধু প্রসাদ পায়, কেমন? তাই সেই প্রসাদ পেয়ে প্রসাদ দেয়। প্রসাদটা কি? কৃপা। চোখের জল দিয়ে ভগবানকে জানিয়ে দেয়, প্রভু জগতের মঙ্গল করুন, জগত মঙ্গল তুমি, হ্যাঁ, জগতেরও পতি, এ জগতে তুমি না হলে সব অসতি, হ্যাঁ, নির্বিঘ্নে কেউ থাকতে পারবে না। তোমার কৃপাতেই সূর্য উঠছে, লোক দেখতে পাচ্ছে, চোখে আঁধার দেখে না। বাতাস পবন দেবকে তুমি পাঠিয়েছো, তাই মানুষ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে। জল জীবন, সেই বরুণ দেবকে তুমি প্রেরণ করেছো, মানুষ জল খেয়ে বেঁচে আছে। এটা কোনো সরকারের দান নয়। সমুদ্রের জল নোনা, সূর্যদেব বাষ্পায়িত করে উপরে টেনে নেয়, নিয়ে তাকে মিষ্টি করে সংস্কার করে রিফাইন করে ফিল্টার করে বৃষ্টি রূপে দান করে। সমুদ্রের জল নোনা, কোনো গাছপালা বাঁচবে না, মানুষ খেতে পারবে না। সেই জলটাকে মিষ্টি করে সারা পৃথিবীতে বৃষ্টি রূপে দান করে, আর আমরা সেই বৃষ্টির দ্বারা বেঁচে আছি। একবার ভেবে দেখেছে, এ কৃত্রিম সূর্য নয়, হ্যাঁ, কোন বৈজ্ঞানিকের উদ্ভাবন নয়, হ্যাঁ, এর হচ্ছে ধর্মের উপরে। পৃথিবীতে সাধু যতদিন থাকবে এই ধর্মের নীতির উপরে সূর্যদেব নিয়মে উঠবে। হাওয়া, জল, বাতাস এগুলি মানুষ প্রাপ্য হবে সাধু যতদিন। সবকিছু সত্যের উপরে নিয়ন্ত্রিত, দুষ্কৃতির উপরে নয়। দুষ্কৃতির জন্য জেলখানা তৈরি, কয়েদখানা তৈরি। সুকৃতি বাণের জন্য পাহাড় পর্বত মন্দির বানাইয়াছে, ভগবান তাদের পুজো করবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সাধুকে শ্রদ্ধা করো, তোমার ভজন হয়ে যাবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এই স্বপ্নকারের একটা জীবনের দুঃখ বৈষ্ণব সেবা দেওয়া। এখন সোনা দেখে তার এই মানে বাসনা জাগলো কি, যে আমি যদি একটা কলসি দিই, রাজাকে একটা ফিরিয়ে দেব, কিন্তু আর একটা কলসির যে স্বর্ণ, আমি সেটা দিয়ে যদি ভক্ত বৈষ্ণবদের সেবা দিই, একটা মহোৎসব করি, তাহলে কি হতে পারে? শাস্ত্র কোন জায়গায় কি বলেছে? আমি অপরাধী হব, পাপী হব, অন্যায় করব না ন্যায় করব? এটা খুঁজতে লাগলো, বিচার করতে লাগলো, অনুধ্যাসন করতে লাগলো, কি করা যায়, ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা, এটা কি চুরি করা হবে, এটা কি নিয়ে নেওয়া হবে? এগুলোর উত্তর পেতে হবে, তবে তো কাজ করবে। খুব জটিল জায়গা। একটু আগে বলা হয়েছে পরের ধন নেওয়া উচিত না, পরের ধনে কামনা বাসনা করা উচিত না, একটু আগে বলা হয়েছে। কিন্তু এখন আবার বলছেন যে এই ধনটা নিয়ে আমি যদি বৈষ্ণব সেবায় লাগাই, কি হতে পারে? পাপ হবে, অন্যায় হবে, অপরাধ হবে। কি শাস্ত্র, সাধু সন্তরা এ বিষয়ে কি উক্তি করিয়াছে, সেটাই আমাদের পথ। হ্যাঁ, জজ সাহেব রায় দেন, নিজের রায় নয়, ধারা দেখে, লয়, সায়েন্স, ওই সায়েন্স পড়তে হবে তাকে,
কোন ধারায় কি আছে, কি লেখা আছে, সেই ধারাকে বিচার করে আপনাকে আমাকে দণ্ড দিয়ে দেবে। এখন ধারা দেখতে হবে ভগবান এই জায়গায় কি বলেছে। এটা কি চুরি করা হবে, না অন্যায় করা হবে, না নিয়ে নেওয়া হবে, না লোভ জেগেছে, কোনটা? ঠিক করেছেন। একটা কলসি দেবেন আর একটা কলসি সোনা নিয়ে একটা মহোৎসব করবেন, যেখানে মহৎ ব্যক্তিরা আসবেন, তারা সেবা পাবে, জগতের কল্যাণ। বিচার এসে গেল। কি এসে গেল? গীতায় বলছে, শ্রীমদ্ ভগবত গীতায়, যে যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লিবসু। যে কোনো মানুষ যা পাবে তা যদি যজ্ঞেশ্বরকে দিয়ে পায়, দিয়ে খায়, দিয়ে দেয়, তাহলে তার আর অপরাধ থাকে না। এখানে দেখুন, ভারী সুন্দর করে বুঝে নিতে হবে, নাহলে আবার অন্যায় হয়ে যাবে। এটা কি? কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মের ফলের অধিকার নাই। কেন বলছে? তার শক্তিতে, তার বুদ্ধিতে আপনি কর্ম করছেন, তাহলে কর্মের ফলটা তাকেই সমর্পণ করতে হয়, আমার খেতে নেই। এই জন্য যারা আমরা পরিশ্রম করি, আমাদের অর্থ, আমাদের যেসব নৈবেদ্য আমরা কিনে আনি, খাই, সেগুলো ভগবানের কৃপাতে রোজগার করেছি। মানতে হবে, হরিনাম করেন আর না করেন, তিনি আছেন, তার শক্তিতেই আপনি শক্তিমান, না হলে আপনি দুর্বল। যেমন বলো হরি, বলো হরি, না না মরেনি, মরে গেলে হয় না, এরকম করে না। কে মরে গেল? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সবই তো আছে। মূল্য কে? যে আছে বলে বেঁচে আছি, সে কে? তারই নাম ভগবান। এখন কি যারা বলে শ্যামসুন্দর প্রভু আপনার কায়দা আছে কথা বলা, শুনতে গেলেই বসে যেতে হয়, ঘর আসা যায়। একজন এখন এই চিচিঙ্গা কিনেছে আর কি। চিচিঙ্গা জানেন তো? চিচিঙ্গা আর ঝিঙ্গা মানে লম্বা লম্বা। সে আবার কিছু আগেকার লোক আছে দেখবেন, গামছায় বাঁধে, দুধারে বেরিয়ে থাকবে, মাঝখানে বেঁধে দেবে, বেঁধে আবার কাঁধে ফেলে চলে আসে। এই আস্তে আস্তে রাস্তার ধারে সেদিন আমার হরি নাম হচ্ছে। সে বুড়ার পর বলে, 5 মিনিট দেখি লোকে খালি শ্যাম সুন্দর কয়, ছেলেটা কিরকম পড়েকটাকে দেখি। বাস চিচিঙ্গা কাঁধে নিয়ে বুড়ো দাঁড়িয়ে গেছে। যেমন অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, 3 ঘন্টা কীর্তন অনেকে দাঁড়িয়েই শুনে মন দিয়ে। যেমন দেখবেন ট্রেনে যে বসে যায় সে কলকাতা যেতে পারে, দাঁড়িয়ে গেলে তো কলকাতা যেতে পারেনি, উলবেড়িয়ায় নেবে বলে সেও যাবে। তাহলে তো বসে সিটের জন্য ঝগড়া কেন? যে দাঁড়িয়ে যায় সেও কলকাতা যায়, আর যে বসে যায়, বসে হরিনাম শুনে ভালো, আবার একদিকে খারাপ, তাল দেবে পড়ে যায়। 3 ঘন্টা কীর্তন গাইব, সে 3 ঘন্টায় টাল মারবে কি? আর যারা দাঁড়িয়ে আছে এদের টাল এলে হবে না, টাল এলে পড়ে যাবে তো, এই জন্য এদের টাল আসে না। এই জন্য ট্রেনে হেঁচা দমকায় যাচ্ছে ঠিক আছে, আর যদি বসে যায় দেখে দিবি শাল কি এলে। হ্যাঁ, একজন ঘুমিয়ে যায়, হাওড়া থেকে আবার মেচেদা নকাল ফিরে আসে, সে তবু জাগেনি, লালা ঝরে যাচ্ছে। বলে তুই অফিস যাবি নি? বলে গাড়ি ছাড়েনি তো, মেচেদায় দাঁড়িয়ে আছে। পরে তুই শুয়ে পড়, যাবে আসবে, বারবার যাবে, তোর আর যাওয়া হবে। বলো রাধা রমন কি? আগে আমরা যখন বাসে ট্রেনে করে গান গাইতে যেতাম দূরে দূরে, না কি গালাগালি খেয়েছি, গান গেয়ে সারা রাত্রি কেটে গেছে। এইবার সে ডালা ধরে, আর এ কতক্ষণ, যা পড়ে গেলাম বাবা কীর্তনিয়া, সজা হ। সে কি আবার এদেরকে তো বলে ঢোলটা রেখে আসতে পারো? আমি বলি ভাই খোল, বলে ওই হলো ঢোল। হ্যাঁ, খোলকে বলে ঢোল। আর আমাদেরকে বলে সারা রাত্রি তো ভালোই কামিয়েছো, একটু সজা হো।
সে যে কি যন্ত্রণা। তারপরে এক দাদাকে বললাম, দাদা আপনি উঠে গেলে সিটটা দেবেন, বড় কষ্ট হচ্ছে। সে বলে, হ্যাঁ হ্যাঁ এই তো আমি শেওড়া ফুলিতে উঠে পড়বো, তুমি বসে যাও না, ফুল ফিল ঘুমাবে। বাস আমি দাঁড়িয়ে আছি, ওগো শেওড়া ফুলিতে সে লোক উঠলো, কিন্তু একটা মোটা করে লোক আর ছোট্ট একটা টুকরো কাজ করলো। বাস আমি সটকে গেলাম, সে বসে। আমি দাদা আমি ওই ভদ্রলোককে বলে রেখেছি যে দাদা আমায় দেবেন, আপনি বসে বললেন। বলে ই কি তোমার পরম্পরায় বাপ ঠাকুর দাদার সিট, সে উঠে যাবে আপনি বসবেন, আপনি উঠলে আপনার ঠাকুর দাদা, কি পরম্পরায় নাকি? চলান উঠুন, বাবা সিট নাকি? চুপচাপ শুনতেছি, কারণ আমি তো তালপাতার সিপাই, এক ঘা দিলে কোথায় যাব তার ঠিক নেই। চুপচাপ শুনে নিলাম। বাস কিছুক্ষণ পরে সে বেটা উঠে বলল, হঠাৎ করে উঠে গেটে নামতে যাচ্ছে, আমি তার সুর ধরে টানছি। কি হলো, ধরলেন কেন? দাদা সিট নেবে যাচ্ছেন, সিট পড়ে আছে কেন, নিয়ে যান। সে খালি আমার দিকে চেয়ে আছে, কিছু বলে না। আর কিছু বলার লাগবে না, আপনি এক্ষুনি গালাগালি করছিলেন না, আমার বাবার সিট, আমার বাবার না হোক আপনার বাবার, তো নিয়ে যান। পাশের লোকগুলো বলে, দাদা ওর কথা শুনবেন না, সারা রাত জেগে কীর্তন গেয়েছে তো মাথা খারাপ। বাস সে নেবে চলে গেল। এবার আমার মেচেদা এসে গেল, এবার আমি নামতে যাচ্ছি। যারা দেখছিলে ঘটনাটা তারা বলে, কীর্তনিয়া দাদা সিটের কি হবে? আমি সিট নিয়ে কি করবো? আমি আমার গাড়ি ছেড়ে দেবে, আমি নেমে গেলাম। ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমরা গাড়ির উপরে বসে কত ঝগড়া করলাম, তোমার বাবা আর আমার বাবার সিট আমার, কিন্তু সিট কার? সিট হচ্ছে রেল কোম্পানি, তাদের সিট। কত লোক উঠলো নামলো, সিট কেউ নিয়ে যাবে? এ যে সিটে বসে আছে সংসার রূপী সিট, এখানেও মারপিট হয়নি? এ তো আমার, হ্যাঁ মাথা ফাটিয়ে দেবো, এ আমার জায়গায়, এক পা দিবি ভেঙে দেবো একবারে। কত মারপিট করে হাসপাতালে শুয়ে আছি, এ সিট কার? কত লোকে এই সিটে বসেছিল, নেমে গেছে। আমাদেরও সময় হলে যায়নি, তাই সুর করে নেমে যেতে হবে। তবু একে নিয়েই আমার করে মাথা ফাটা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেচে আমার গৌর নিতাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল হরি নিতাই গৌর হরি হরি বল, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে সবাই। गिरधारी लाल की, कृष्ण कन्हैया की। बस्ता खुल्लो की, চলছে চলছে। তাহলে কি? যজ্ঞা সৃষ্ট সিনো সন্ত, গীতা প্রমাণ দিলে এ পৃথিবীতে দেহটাও আমাদের নয়, তার দেহ। জল আলো বাতাস দিয়ে এই পৃথিবী গড়া, ক্ষিতি অতেজ মরুদ্ভূম, এটা তারই দেওয়া। তাহলে তার ধন সব, আমাদের কোনটা? আমাদের কিছু নাই, আমাদের শুধু আত্মা। আত্মাটাও তার।
তার ইচ্ছাতে যায় আর আসে। ভক্তমণ্ডলী মায়েরা তাই যা পাই সব তাকে দিতে হয়। যজ্ঞাশিষ্ট সিনসন্ত, সব যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করে তার কৃপায় চলতে হয়। সংসারটা আমার নয়, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো আসল তত্ত্ব, যেটা আমাদের কোনো কিছু নয়। খালি হাতে এসেছি, যাবার বেলা নিয়ে যাব। আরে আসার সময় খালি হাতে আসছি এটা ঠিক আছে, যাবার বেলা কি কম আছে? কি কত কিছু, কত লোক আছে, কত, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথাগুলো যারা বলে তাদেরকে ছেড়ে কি যাওয়া যাবে? অন্তত মরার সময় তাকে তো নিয়ে যাবে। ওরে আমি চাইলেও সে যাবে। হ্যাঁ, একজনা মরে গেছে জানেন, তার বউ তো কি কান্না, কি ভালোবাসতো জানেন। মরে গেছে 3 দিন। এই যে এখন সব হয়েছে না কি, ওই কি বলে আর বল না রে, আরে মরে যাবার পরে টাকা পায় জীবনে। 3-4টা আছে তবু বলতে পারে। আরে বিমা, বিমা সে উড়া বিমান নয়, এ আবার উল্টো বুঝলে হবে। জীবন বিমা, লাইফ ইন্স্যুরেন্স, কত কিছু জানেন তো। এই মরে গেলে মানুষ এখন তাড়াতাড়ি পুরানো হয় না, ওইগুলো ঠিকঠাক সে সব লোকজন আসবে, ছবি টবি নেবে, তবে তো হবে না, তখনকে মোরা পৌঁছে যায়। না গো, আপনাদের অবস্থা সেরকমই, কিছু মনে করবেন না, করে রেখেছেন তো। একবার জানেন তো, এক পাগলকে ধরেছে, সে তো পাগল, তাকে বলে তুই মরে গেলে কিন্তু অনেক টাকা পাবি, তুই করে রাখ এটা। সে বলি মরে গেলে অনেক টাকা, আমি চাই, টাকা চাই, আমার টাকা চাই। সে জানে না, বারবার খালি যে মরে গেলে পাবে, সে জানে না। মরে গেলে তার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এরা পাবে, সে খালি বলে আমি মরে যাব, আমার জীবন বিমা আছে, আমি মরে যাব। হাওড়ার ব্রিজে উঠে পড়, হ্যাঁ, তাকে লোক বলে আর তুই মরতে যাচ্ছিস কেন? বলে আমার জীবন বিমা আছে, আমি মরে গেলে টাকা পাবো। ওরে পাবি নয় পাবে, পাবো নয় পাবে মানেটা কি? বলে তুই মরে গেলে তোর বউ, ওরে সর্বনাশ, তাহলে আমি পাবো নি? আমিও এরকম প্রথম জীবনে ভাবছিলাম মরে গেলে টাকা পাবো। হ্যাঁ, পরে পরে জ্ঞান ধ্যান হলো আর ওলাই। এখানে কি হলো ভক্তমন্ডলী মায়েরা, এই যে একজন স্বামী মরে গেল, তো সে লোকজন ডাক্তার 3 দিন কেটে গেছে, আর সে ঘরের ভিতরে মোড়া যেরকম হয় আর কি, প্রাণ না থাকলে কি হয়, খেঁচে গেছে। লোকজন এসেছে, কাটকাটা হয়ে গেছে, শ্মশানে নিয়ে যাবে, এবারে একে বের করতে হবে। এই বের করতে গিয়ে মজা পেয়ে গেল কি, যে সে এমন অবস্থা, মানে দরজা দিয়ে আর বেরোয় না, হাত সোজা হয়ে গেছে, খিঁচে গেছে, তো বেরোচ্ছে না। তখন গ্রামের লোকজন বলছে, বৌদি এ দাদা তো মরে গেল, কুড়ালটা দাও তো। কুড়াল নিয়ে কি করবে? দরজাটা ভাঙতে হবে বৌদি, নাহলে দাদাকে বের করানো যাচ্ছে না। কি হলো বৌদি, কাঁদছো কেন? কুড়াল দাও। তোমার দাদা তো চলে গেল, তুমি যে দরজা ভাঙবে বলছো, দরজা ভাঙলে আমি বানাতে পারবো? বল তাহলে বৌদি আমি কি করবো, আমরা তো বের করতে পারছি না। কাজ করো না ঠাকুরপো, কুড়াল নাও, দরজা ভেঙো না। বুঝতে পেরে গেছে, এই তুমি আমার মালবিকা, মালবিকা দরজা, স্বামীর চেয়ে দরজার দাম বেশি। যে দরকার হয় কুড়াল দিয়ে ওনার হাত দুটো কেটে দাও, কিন্তু দরজা ভেঙে। ভাবুন কাদেরকে সঙ্গে নিয়ে আছি, এরা মরলে যাবে, তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দরজায় পেরেক মেরে দেবে, যেন আর ভূত হয়েও না ঢুকতে পারে। হ্যাঁ, ভজ দে একবার
ভজ ভজ তারে ভজ দে ভজ ভজ তারে আই গৌর হরি হরি ভজলে তারে পাবে তারে জীবন হবে ধন্য রে ভজলে তারে পাবে তারে জীবন হবে ধন্য রে ভজ 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 তারে ভজ ভজ